আশা করি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আই থিঙ্ক অনেকেই যুক্ত হয়েছেন এবং ধীরে ধীরে যুক্ত হচ্ছেন। আমাদের আজকের মেইন সেমিনারটার উদ্দেশ্যটা হলো যে আপনারা জানেন অনেকেই সম্প্রতি অ্যানালিটিক লার্নার থেকে ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং নিয়ে একটা নিউ ব্যাচ লঞ্চ করা হয়েছে। অনেকেরই ধারণা হচ্ছে অ্যানালিটিক লার্নার হঠাৎ আসলো, তাদের সাপোর্ট কেমন, কিভাবে সাপোর্ট দিবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন নতুন যারা আছেন তাদের মনে থাকতে পারে। তো আমি সুমন মাহমুদ ব্যক্তিগতভাবে এবং অ্যানালিটিক লার্নারের ফাউন্ডার হিসেবে আমি দীর্ঘদিন ধরে এই ফিল্ডে আসি, কাজ করতেছি এবং 2023 সাল থেকে, তার আগেও করছি, কিন্তু অ্যানালিটিক লার্নারের হয়ে 2023 সাল থেকে মানুষদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে আসতেছি, যেটা একদমই ফ্রি, কোনো ধরনের হ্যাসেল ছাড়া, কোনো ধরনের কোর্সে ইনরোল ছাড়া। তার মধ্য থেকে অনেকেই আছেন যারা মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস হচ্ছে বিভিন্নভাবে কাজ করতেছেন, খুঁটিনাটি ইনকাম করতেছেন আল্লাহর রহমতে। সো এখানে আমরা হচ্ছে চারজনকে আজকে গেস্ট করছি, যে চারজনে মার্কেট প্লেসে ইনকাম করতেছে বা আউট অফ মার্কেট প্লেসে ইনকাম করতেছে, অ্যাজ ওয়েল এজ আমার কাছ থেকে এবং অ্যানালিটিক লার্নারের কাছ থেকে তারা ইউজ পরিমাণ একটা সাপোর্ট পাইছেন। আপনারা তাদের কাছ থেকে বুঝতে পারেন, জানতে পারেন কোয়েশ্চেন করে যে অ্যানালিটিক লার্নার বা আমি সুমন মাহমুদ থেকে কেমন সাপোর্ট পাবেন। এখানে আছেন আমাদের শিহাবুদ্দিন, তারপরে হচ্ছে সজীব হুসাইন, শাওন, তারপর হচ্ছে রেজা। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, যার কারণে এই ফুল মিটিংটা আমি হয়তো ডিল করতে পারবো না। এটা টোটালটাই করবে আমাদের অ্যানালিটিক লার্নারের সিইও যে তানভীর হক। এই তানভীর হক হচ্ছে ফুল মিটিংটা হ্যান্ডেল করবে। সো আমি তানভীরের কাছে ছেড়ে দিচ্ছি, তানভীর হচ্ছে কন্টিনিউ করবে। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে দয়া করে আপনারা হ্যান্ড রাইজ করবেন, দেন কোয়েশ্চেন করবেন, যাতে করে হচ্ছে মিটিংটার একটা অ্যারেঞ্জ থাকে আর কি, এলোমেলো যাতে না হয়। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। আজকের এই বিশেষ অনলাইন সেমিনারের আপনাদের সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। অ্যানালিটিক লার্নার যাত্রা শুরু করেছিল ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব অ্যানালিটিক্সের সাপোর্ট গ্রুপ হিসাবে। আজ এটি কেবলমাত্র একটি কমিউনিটি নয়, বরং একটি শেখার প্ল্যাটফর্ম, যেখানে আমরা ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব অ্যানালিটিক্স নিয়ে গভীরভাবে কাজ করতেছি। এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো যারা পূর্বে ফ্রি সাপোর্ট নিয়ে আমাদের নিজেদের কেরিয়ার ভালোভাবে ডেভেলপ করছে এবং তাদের অভিজ্ঞতা এবং সফলতার গল্প শোনার জন্য। আজকে আমরা শুনবো হচ্ছে আমাদের শিহাব ভাই, রেজা ভাই, শাওন ভাই এবং সজীব ভাইয়ের কাছ থেকে তাদের জার্নিটা কেমন ছিল, কিভাবে তারা এই প্ল্যাটফর্ম থেকে সাহায্য, সহযোগিতা এবং সাপোর্টে বা একটা ভালো জায়গায় আছে, কোন কোন চ্যালেঞ্জ তারা সম্মুখীন হয়েছে, কিভাবে জ্ঞান অর্জিত করেছে এবং নতুনদের জন্য তাদের পরামর্শ কি। এখন শিহাব ভাই থেকে আপনি শুরু করতে পারেন। শিহাব ভাই, আপনি আপনার মূল বক্তব্য শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। তো আমার নাম শিহাবুদ্দিন, অনেকেই আমাকে চেনেন না। তো আমার জার্নিটাও অনেক শর্ট। তো প্রথমে আমার জার্নিটা শুরু হয়েছিল আপনার স্কিল আফার থেকেই। তারপরে সুমন ভাইয়ের সাথে পরিচয়, সুমন ভাইয়ের যে ফ্রি কমিউনিটি আছে সেখান থেকে আর কি পরিচিত। এবং আমি ওনার আমি মেইনলি ওয়েব অ্যানালাইটিক্স নিয়ে কাজ করি আর কি, ট্র্যাকিং। তো মেইনলি ওনার থেকে যে আমি যে উপকারগুলো পাইছি এগুলো মানে বলে বোঝানো সম্ভব না। আপনারা যদি ওনার ইউটিউব চ্যানেলটা ফলো করেন সুমন ভাইয়ের, তাহলে বুঝতে পারবেন সেখানে কি পরিমাণ মানে ভ্যালুড যে সোশ্যাল মিডিয়া ট্র্যাকিং গুলো দেখানো হয়েছে, যেগুলো পেইড কোর্সেও আসলে হয় না। ঠিক আছে। তো যেমন আপনার লিঙ্কডইন কনভার্সন এপিআই, পিন্টারেস্ট কনভার্সন এপিআই, স্ন্যাপচ্যাট কনভার্সন এপিআই, যেগুলো আসলে পেইড কোর্সে পাওয়া যায় না, সেগুলো উনি ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছিল। এবং মানে কখনো আমি সাপোর্ট নিতে গিয়ে সুমন ভাইয়ের থেকে মানে ফেরত আসিনি। ওনার মানে উনি যদি না পারে, উনি একজন মানে উনি ব্যস্ত মানুষ, আপনারা জানেন কিনা জানি না, উনি একজন শিক্ষক, উনি সেখানে টাইম দেয়, আবার নিজে ফ্রিল্যান্সিং করে, আবার ওনার একটা বিশাল একটা কমিউনিটি অনেক বড়। ঠিক আছে। তো সেখানে উনি একদম ফুল টাইম সাপোর্ট দেয়। নিজে না পারলে ওনার যে টিম মেম্বার আছে, ওনার যে সাপোর্ট মেম্বার আছে, তাদেরকে দিয়ে হলেও উনি সেই মানুষটাকে স্যাটিসফাইড করে আর কি।
ঠিক আছে? কখনো আমি মানে রাত 1টা 2টা যে কোনো টাইমে আমি সুমন ভাইকে নক দিলে বা তাদের টিম মেম্বারদের নক দিলে কখনো আর কি আমাকে ফেরত দেয়নি, তারা নিরাশ করেনি। ঠিক আছে? আমি এতটুকুই বলতে চাই, সাপোর্ট নিয়ে সুমন ভাইয়ের কাছে মানে আমার কোনো মানে কমপ্লেন নাই, এবং ফ্রিতে যা শিখছি সেটা অনেক কিছু শিখছি সুমন ভাইয়ের কাছ থেকে। তো নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকতে পারে বলতে? নতুন যারা একেবারে নতুন তারা হচ্ছে প্রথম অবস্থায় আপনার ইউটিউব থেকেও কিছু জানতে পারে যে ওয়েব অ্যানালাইটিক্স জিনিসটা আসলে কি বা কিভাবে কাজ করে। সেগুলো সুমন ভাইয়ের ইউটিউব চ্যানেলেও আছে, যে আপনার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এগুলোও আছে। তো মেইনলি হচ্ছে আপনি যদি কাজ এখানে করতে চান এবং যদি মানে এখান থেকে একটা লাইফ করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে টাইম ইনভেস্ট করতে হবে, আপনাকে সময় দিতে হবে এবং শেখার মতো শিখতে হবে। ঠিক আছে? এখন আপনি আসছেন 2 দিন শিখলেন, শেখার পর এখন মনে করেন যে ক্লায়েন্ট পাচ্ছেন না, ক্লায়েন্ট আপনার হচ্ছে তারপরে আপনি হারাই গেলেন যে এই সেক্টরে ক্লায়েন্ট নেই। আসলে ক্লায়েন্ট কি নাই, ক্লায়েন্ট অবশ্যই আছে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে আর কি। তো এটা আর কি, সময় এবং হচ্ছে স্কিলড হতে হবে আর কি। স্কিলড হইলে আপনার অবশ্যই আপনি কাজ পাবেন ইনশাল্লাহ। জি, আপনি কি আর কিছু বলতে চান? আহ, না ভাইয়া, এখন আর কিছু বলতে চাচ্ছি না। জি, কারো তাইলে যদি কোনো আমরা প্রশ্ন থাকে তারা জিজ্ঞেস করতে পারেন। জি, তাইলে আমরা সজীব হোসেন ভাইয়ের কাছে যেতেছি। সজীব হোসেন ভাই, আসসালামু আপনি শেয়ার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সজীব, আমি কাজ করি মূলত ওয়েব অ্যানালিটিক্স এবং জিএমসি নিয়ে। আমার কথা কি শোনা যায়? জি জি, ক্লিয়ার ভাইয়া। আমার জার্নিটা শুরু মূলত ইউটিউব থেকেই। ইউটিউব থেকে শেখা শুরু করি, ফেসবুক অ্যাডস নিয়ে। তারপর ফেসবুক অ্যাডস শিখতে শিখতে পিক্সেল থেকে ওয়েব অ্যানালিটিক্সে আসা আর কি, ফেসবুক পিক্সেল শিখতে গিয়ে আর কি। তো ইউটিউব থেকে শুরু করে পরে রেকর্ড কোর্স কিনলাম, তারপর স্কিল আপের কোর্সও কিনলাম, ওখান থেকে করলাম। প্রথম একটা কাজ পাইছিলাম, দেশি কাজই, কিন্তু কাজটা ছিল আপনার অ্যাঙ্গুলার জিএস দিয়ে করা ওয়েবসাইটটা। তো ওটার তো আপনার অভিজ্ঞতা ছিল না, তো আমি অনেকের নক করছিলাম, ওরকম কেউ সাড়া দেয় নাই। তো সুমন ভাইয়ের নক করার পরে সুমন ভাই বলছে যে তুমি 10টার পরে আবার নক করো। তো আমার হয়তো মনে ছিল না, বা আমি 10টার পরে নক করিনি। সুমন ভাই নিজেই মিট লিঙ্ক দিয়ে আমাকে বলতেছে যে ভাই আসো। পরে আসলাম, ভাই সুন্দর করে বুঝাই দিল এবং সাকসেসফুলি ওটা সেট আপও করতে পারছি আলহামদুলিল্লাহ। মানে জিটিএমটা কানেক্ট করা ভাই দেখায় দিছে। অ্যান্ড বাইরে একটা গ্রুপ আছে অ্যানালিটিক্স লার্নার, এখানে যে কোনো সময় পোস্ট করলে হেল্প পাওয়া যায়। বা বাইরের ইউটিউব চ্যানেল দেখেও আমি অনেক কিছু শিখছি, যেমন টুইটার পিক্সেল, লিঙ্কডিন লিঙ্কডিন ট্যাগ এবং কনভার্সন এপিআই, এগুলো বাইরে ইউটিউব চ্যানেল দেখেই শেখা। তো আপনারা, আমার পরামর্শ হলো, যদি বাইরের বিষয়ে জানতে চান, ইউটিউবে আছে, ভিডিওগুলো আগে দেখেন। ওখানে ভিডিও দেখলে বেসিক ক্লিয়ার হবে, এবং অ্যাডভান্সও চাইলে ওখান থেকে শিখতে পারবেন। এই তো আর কি। ধন্যবাদ ভাই। তারপরে আমরা রেজা ভাই, SM রেজা ভাই, কি আছেন? জি ভাইয়া, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে SM রেজা। আমি 2024 সাল থেকেই এই জগতে আছি আর কি। আমি ফাইবারে কাজ করে থাকি আর কি। আমার জার্নিটা শুরু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়ে, সেখান থেকে শুরু। আর আজ সেখান থেকে আস্তে আস্তে আমি এখন ফেসবুক কনভার্সন এপিআই সার্চ ট্র্যাকিং কাজ করছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়েও এখনো কাজ করছি। এখানে আজকে সেমিনারটা ছিল সাপোর্ট সিস্টেম নিয়ে, যে সমুদ্রের সাপোর্ট সিস্টেমটা কেমন। সেই ব্যাপারে জানার আগে আমাকে জানতে হবে সাপোর্টটা আমাদের কেমন প্রয়োজন, কিভাবে দরকার সাপোর্টটা আমাদের আমাদের এই জার্নিতে, ফ্রিল্যান্সিং জার্নিতে। তো আমরা মোটামুটি যারা মনে করে থাকি যে সাপোর্ট বলতেই বোঝায় যে আজকে একটা ক্লাস হলো, সেটা প্র্যাকটিস করতে গেলাম, প্র্যাকটিস করতে গিয়ে দেখলাম যে আমরা প্রবলেম ফেস করছি, ছোটখাটো প্রবলেম ফেস করছি, নক দিলাম, সলভ করে দিল, শেষ। এটা আমাদের সাপোর্ট, যেটা সবাই মনে করে থাকে। আমি মনে করি আমাদের আশেপাশে যাদের সাথে মেলামেশা করার পর। কিন্তু আসলে সাপোর্ট সিস্টেমটা কিন্তু এরকম না। সাপোর্ট সিস্টেম হচ্ছে শুরু থেকেই আমাদের প্রয়োজন হয়। যখন আমরা ফ্রিল্যান্সিং জার্নিতে শুরু করব, তখনই আমাদেরকে চিন্তা করতে হয় যে আমরা কোন সেক্টর নিয়ে শুরু করব, তার রোডম্যাপটা কী হবে। সেখানে একটা গাইডলাইনের প্রয়োজন হয়, একটা সিনিয়র মেন্টর, একটা বড় ভাইয়ের দরকার হয়।
এটা কিন্তু একটা বিশাল বড় সাপোর্ট, যেমন শুরুটা কিভাবে করবো। যখন আমরা চিন্তা ভাবনা করে নিলাম যে আমরা একটা টপিক নিয়ে শুরু করবো, সাপোজ আমরা ডিজিটাল মার্কেটিং শুরু করবো, তারপরে ডিজিটাল মার্কেটিং কোন পার্টটা শুরু করবো, যদি আমরা একটা ধরে নিই যে হ্যাঁ আমরা ট্র্যাকিং পার্ট নিয়ে শুরু করলাম, এগুলো স্টেপ বাই স্টেপ কিভাবে শিখবো, এগুলো আগে জানার জন্য কিন্তু একটা সাপোর্ট দরকার। তারপরে সবকিছু হয়ে গেল, যদি আমরা সবকিছু জানা হয়ে যাওয়ার পরেও যখন আমরা স্কিলটাও নলেজ নিই, স্কিলটা জ্ঞান হয়ে গেল, তারপরে স্কিল শেখার পরে যখন আমরা সব থেকে বড় সাপোর্ট যেটা দরকার হয় সেটা হচ্ছে লাইভ কাজ। আপনি যত স্কিল করেন, আমি মনে করি আমি যত শিখছি, ইউটিউব দেখে হোক, সুমন ভাইয়ের আমি ভিডিও দেখে শিখছি, আরো একটা ভিডিও দেখে শিখছি, সব থেকে প্রয়োজন হয় সেটা হলো লাইভ কাজ করতে চাই। যতক্ষণ পর্যন্ত আমরা লাইভ কাজে করবো না ততক্ষণ পর্যন্ত আমরা কিছু শিখতে পারি না। আর লাইভ কাজ করতে যাওয়ার আগে আমাদের প্রথমত যেটা জানতে হয় সেটা হচ্ছে ফাইবার থেকে কিভাবে আমরা বাইরে আনবো, ফাইবারকে কিভাবে অপটিমাইজ করব, এগুলো জানা দরকার। তারপরে ফাইবার থেকে যখন ক্লায়েন্টটা আসবে তার সাথে কিভাবে কমিউনিকেশন করব, এগুলোর সময় অনেক সময় ফেস করতে হয়। তারপরে যখন অর্ডারটা পাবো, প্রজেক্ট কিভাবে আমরা কমপ্লিট করব। আমি মনে করি আমি বেশ কয়েক জায়গায় সবাই কোর্স করছে, আমিও বেশ কয়েক জায়গায় কোর্স করছি, সব জায়গায় একটা প্রবলেম ফেস করতে হয়, সেটা হলো যখন আমরা কোর্স করি তখন ওই ক্লাসে যেটুকু শেখা হয় অতটুকুই আমাদেরকে শেখানো হয়, সাপোর্টে গেলে অতটুকু পর্যন্ত শেখানো হয়। যখন আমরা লাইভ কাজে যাই তখন দেখা যায় যে বাইরে কি বলছে সেটার বিপরীতে কোনো সাপোর্ট পাই না, একটা প্রজেক্ট পেয়েছি সেটা নিয়ে কোনো সাপোর্ট পাই না, ফাইবার কোনো একটা প্রবলেম কি করছে, নতুন অবস্থা অনেক কিছু প্রবলেম হয়ে থাকে ফাইবারে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কোনো সাপোর্ট পাই থাকি না। সেক্ষেত্রে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমি সুমন ভাইয়ের কাছে অনেক ধরনের সাপোর্ট নিয়েছি। যেমন আমার রোডম্যাপ নিয়ে আমি কি করতে যাচ্ছি, অনেক সময় আমি ডিপ্রেশনে থাকি যে ভাই আমি অর্ডার পাচ্ছি না, আমি খুবই চিন্তিত, আমার রোডম্যাপটা কেমন হওয়া উচিত। উনি আমাকে সুন্দরভাবে গুছায় বলছে যে আপনি এটার পর এটা করেন, এটার পর এটা করেন, উনি আমাকে গুছায় বলছেন, আমি ওই লাইনে চলা শুরু করছি। ফাইবারে আমার প্রবলেম হয়েছে, অর্ডার আসতেছে না, সেক্ষেত্রে আমি ওনার কাছে পরামর্শ করলাম, উনি আমাকে উপায় দেখাই দিছে, সেক্ষেত্রে ওইভাবে আমি চলছি। আলহামদুলিল্লাহ আজকে আমি ভালো পর্যায়ে আছি, খুব একটা ভালো পর্যায়ে না হলেও আলহামদুলিল্লাহ। তারপরে আমার লাইফ কাজে অনেক প্রবলেম হয়ে থাকে, সেটা আমি সুমন ভাইকে বলছি, ভাইকে বলার পর উনি আমাকে এখন ব্যস্ত আছে, আগে উনি চিন্তা করে আমাকে দেখছি, আমি এই ব্যাপারটা আমি লক্ষ্য করছি, উনি আগে চিন্তা করে যে আমার কাজকে এখনই দরকার, সাপোর্টকে এখন দরকার, যদি লাইভ কাজ হয়ে থাকে আমার এখনই দরকার, উনি সঙ্গে সঙ্গে আমাকে 5-10 মিনিটের মধ্যেই উনি আমাকে লিঙ্ক দিয়ে লাইভে আসে, উনি আমাকে সলভ করে দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে উনি মনে করছে যে না আমার এটা এখন না, পরে দরকার, উনি ব্যস্ত আছে পরে, তখন উনি ওইসব করে পরে উনি সাপোর্টে দিচ্ছে। তো সাপোর্ট কিন্তু এভাবে হওয়া উচিত যে লাইভ কাজের সাপোর্টটা অনেক বড় সাপোর্ট, ক্লায়েন্ট হ্যান্ডলিং এর সাপোর্টটা অনেক বড় সাপোর্ট, আর আমি সেটাই ওনার কাছে পেয়ে আছি। আর এই জিনিসটা আমি মনে করি বর্তমান বেশ কয়েক জায়গা থেকে নলেজ নেওয়ার পর, আমি বিভিন্ন গ্রুপেও আছি, সেখানে আমি অনেকদেরকে কথা বলতে শুনছি, সেখান থেকে নলেজ নেওয়ার পর দেখতেছি এই সাপোর্টটা একমাত্র 1% লোক দিয়ে থাকে। আর এই বিষয়টা আজকে যারা নতুন আছে, একবারে নতুন, তারা বিষয়টা আজকে বুঝবে না, যখন তার 6 মাস বা 1 বছর যাবে তখন তারা বুঝবে যে সাপোর্ট সিস্টেমটা কখন প্রয়োজন, ক্লাস চলাকালীন প্রয়োজন, নাকি যখন আমরা ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে যাব, লাইভ প্রজেক্ট করব, যখন আমরা আর্নিং করতে যাব তখন প্রয়োজন। আমার কাছে মনে হয় এই টাইমটাতে সবথেকে বেশি প্রয়োজন। আর লার্নিং এর টাইমে আমি মনে করি যে বন্ধু বান্ধব মিলে, টিম মেম্বার মিলে ইউটিউব, গুগল থেকে রিসার্চ করে সলভ করাটাই উত্তম। বেশি যদি মনে হয় যে হ্যাঁ একবারে পারতেছি না, অনেক ট্রাই করার পরেও পারতেছি না, সেক্ষেত্রে মনে হয় যে সাপোর্ট নেওয়ার দরকার আর কি ভাইদের কাছে। আর আমরা যদি ছোটখাটো বিষয় নিয়ে, একটা সিম্পল বিষয় যে আমি একটা ব্রাউজিং করতে পারতেছি না, একটা ফাইল ডাউনলোড করতে পারতেছি না, একটা জিপ থেকে আনজিপ করতে পারতেছি না, এই ছোটখাটো বিষয় নিয়ে যদি আমরা সাপোর্ট করি, তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনাকে শুধু ভাইয়া কেন কেউ সাপোর্ট দিতে চাইবে না সহজে, কারণ আপনি ছোটখাটো বিষয় নিয়ে সাপোর্ট দিতে দৌড়াচ্ছেন। আমি নতুনদের উদ্দেশ্যে বলবো যে রিসার্চ করতে শিখতে হবে, জানতে হবে। আর সিনিয়র ভাইরা যা আছে বা আমাদের সুমন ভাইরা যা আছে, ওনারা যেটা অ্যাডভাইস দিবে, যে রোডম্যাপটা দিবে, সে ধৈর্য অনুসারী সেই রোডম্যাপ অনুযায়ী চলা উচিত।
আমার কথা আপাতত এটুকুই। ধন্যবাদ ভাই আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তারপরে আমরা এখন যাব শাওন ভাইয়ের কাছে। শাওন ভাই, আসসালামু আলাইকুম। সালাম। জি, আপনি। আহ, আমি কি বলবো, ভাই তো বললো, অনেক কিছু বললো। জি আমি জাস্ট শর্টলি একটু বলবো জাস্ট। ভাই হয়তো আগে কোর্স করায় নাই, কোর্স শুরু করতে যাচ্ছে। তবে আমি জানি না মানে ভাই, তবে আমি এতটুকু আশা করি বা এতটুকু মানে এক্সপেক্ট করি ভাই নিঃসন্দেহে ভালো হবে। কারণ আমি এ পর্যন্ত আমি ভাইকে যতবারই নক দিয়েছি ততবারই আমি হেল্প পেয়েছি, এবং ইনস্ট্যান্টলি এটা। হ্যাঁ, আর একটা কথা যে সবাই মনে রাখবেন যে যেখানে আমরা যেখানে কোর্স করি না কেন, কোর্স করাটা বা এই জার্নিটা, এটা কিন্তু আসলে এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এই যে আপনি কতটুকু সাপোর্ট পাচ্ছেন, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর, বুঝছেন? সো ভাই নিঃসন্দেহে ভালো হবে। আমি ওভারঅল এটাই বলবো। আর এখানে ধরেন যে আহ, এই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে যে সাপোর্ট সিস্টেম নিয়ে আর কি, তাই না? এখানে আমি একটা কথা বলবো যে এটা শুধু একটা কোর্স নয়, এটা একটা সুযোগ, একটা নতুন শুরু। তো আমি আশা করি আমরা একসাথে সবাই আগাইতে পারবো সুমন ভাই হাত ধরে। এটাই। ওকে, ধন্যবাদ। এখানে একজন মোস্ট সিনিয়র পার্সন উপস্থিত আছেন, উনি হচ্ছেন এসকে রেজাউল করিম ভাই। এসকে রেজাউল করিম ভাই কি আছেন? শুনতে পাচ্ছেন? জি ভাই, স্বাগতম, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাই, স্বাগতম আছি, জি আলহামদুলিল্লাহ। জি। যদি শুনছি আপনি, আপনাদের কথা। জি, আপনি আপনার কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করতেন, আপনার জার্নি কেমন ছিল, হ্যাঁ, ফ্রিল্যান্সিং জার্নি কেমন ছিল, ডিজিটাল মার্কেটিং এর জার্নি কেমন, আমাদের সাথে আপনার অভিজ্ঞতা কেমন, অ্যানালাইটিক প্ল্যানারের সাথে আপনার অভিজ্ঞতা কেমন, যদি শেয়ার করতেন একটু প্লিজ। আমার জার্নিটা খুব একটা স্মুথ ছিল না। আমি বেসিক্যালি আমি তো অফিস জব করে আসছি, তো এই লাইনটাই আমার কাছে একেবারে নতুন। যাক, আহ, প্রথমে একটু লিড জেনারেশন শিখছিলাম করোনার প্রথম দিকে, কিন্তু সেটাও করা হয়নি। পরে স্বামীর বাড়ি ওখানে কোর্স করে ইয়ার উপরে গুগল অ্যাডস এর উপরে কাজ করেছি, ফাইবারে কিছু কাজ করেছি গুগল অ্যাডস এবং অ্যানালিটিক্স এর উপরে। এরপরে আমি পরপর 2 বার ইন্ডিয়া যাওয়ার পরে আমার গিগটা ডির্যাঙ্কড হয়ে যায়, আর ওঠে নাই, আজ অবধি ওঠে নাই। তো এই অবস্থায় ফাইবার আমার খুবই খারাপ অবস্থায় আছে। মিন টাইম আমি আপওয়ার্কে একটা রেফারেন্সে কাজ পাই, এবং সেইখান থেকে আরো 2টো ক্লায়েন্টের কাজ পাইছি। এখন গত 6 মাস যাবত একটা ক্লায়েন্টের কাজ করছি, ওখানে গিয়ে টপ রেটেড হয়ে আছে আর কি। ঠিক আছে, কিন্তু ফাইবারে আমার যে গিগটা ডির্যাঙ্কড হয়ে আছে ওইটা এখনো ওঠে না। আর আমি এখন এসিও নিয়ে বেসিক্যালি কাজ করি। আর সুমন ভাই রিপোর্টিংটা অ্যানালিটিক্স আমি সেদিন দেখলাম, আমি টোটালি ভুলে গেছি, 1-1.5 বছর করি না, তো টোটালি সবকিছু ভুলে গেছি। তো শিখবো, সুমন ভাইয়ের এখান থেকেও শিখবো, এবং রিপোর্টিংটা আমার শেখার খুব আগ্রহ। দেখি, আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। জি, আপনি তো কোর্সে এনরোল করছেন, আপনি এখন আমাদের কাছ থেকে কি আশা করতেছেন, কেমন সাপোর্ট আশা করতেছেন? সাপোর্টের ব্যাপারটা হলো, আমার আগে যে স্টেজে আমি ছিলাম সুমন ভাই, সত্যি কথা, অ্যানালিটিক্স এর আমি মোটামুটি এই কাজ করতাম, খুব একটা সাপোর্ট লাগে নাই। কিন্তু গত 1.5 বছর কাজ না করে টোটালি ভুলে গেছি, সত্যি কথা। এখন যদি আমাকে অ্যানালিটিক্সে কাজ করতে হয়, প্রাইমারিলি আমার সাপোর্ট লাগবেই। আর রিপোর্টিং এগুলো আমার শিখতে হবে আর কি। এইগুলো শিখলে দেখি সাপোর্ট কিছুটা তো লাগবেই, প্রথম দিকে সাপোর্ট লাগে, প্রথম দিকে একটু, কারণ ফ্রিল্যান্সারের ভিতরে একটু দুর্বলতা থাকে প্রথম দিকে। তো সেই দুর্বলতাটা কেটে গেলে, আতুর ঘরের ময়লাটা দূর হলে কিন্তু সে আত্মা নাড়াচাড়া দেয়, ওই আর কি। প্রাইমারিলি একটু লাগে, কিন্তু যার লার্নিংটা ভালো তার আসলে ওভাবে লাগে না। যার বেসিকটা ভালো সে নিয়েই নিতে পারে প্রথম থেকে এসে। এখন সবাই তো আর একভাবে নেয় না, এটা স্বাভাবিক, নিবেও না, এটা খুব স্বাভাবিক। সুতরাং জি কিছু লোকের সাপোর্ট লাগবেই। জি
ধন্যবাদ ভাই। হ্যাঁ, আমার জি ধন্যবাদ ভাই, অসংখ্য জি, ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। ইয়া শাহ শাহ শাহাব আপন ভাই কি আছেন? প্রথম দিকে হ্যান্ড রেজ করছিলেন। হ্যালো হ্যালো জি আব্দুর রহমান ভাই, কোন প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যালো আব্দুর রহমান ভাই। জি, আসসালামু আলাইকুম। জি জি জি, আমি তো ওয়েব এনালিটিক্স নতুন আর কি, মানে জি এটাই ফার্স্ট এডমিশন নেই না এখনো, নিব হয়তো বা আজকে বা কালকে। জি আমি হয়তো ফেসবুক অ্যাডসটা শেষ করেছিলাম, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি ওয়েব এনালিটিক্স নিয়ে কাজ করি। এই জন্য মূলত হচ্ছে সুমন ভাইয়ের কাছে এডমিশন নিব। জি এখন আমার কথা হচ্ছে ক্লাসের টপিক গুলো যখন আমি প্র্যাকটিস করতে যাব, যখন সবগুলো তো আর পারবো না, জি যখন আমি কিছু পারবো না তখন তো সাপোর্ট পাবো নাকি? জি জি স্যার। হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা পর্যন্ত তো আপনারা সাপোর্ট দিবেন, জি জি এটাই জানার জন্য আর কি। এখানে ক্লায়েন্ট একুইজিশন সহ আপনার কোর্স মডেলে সবগুলো আছে। ফাইবার, আপওয়ার্ক ওইগুলা সম্পর্কে আলোচনা হবে। আপনার আউট অফ মার্কেট প্লেস কিভাবে আপনি ক্লায়েন্ট একুইজিশন করতে হয় সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপনার কোনো কোয়েশ্চেন আছে? না না, জি নেক্সট কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। হ্যালো, কারো কি কোনো প্রশ্ন আছে আর? জি আব্দুর রহমান ভাই বলেন। আর একটা বিষয় হচ্ছে, ক্লাস কি ঈদের আগে শুরু হবে নাকি ঈদের পরে মেইন ক্লাসগুলো? জি ভাই, ঈদের আগে। সুমন ভাই আনসারটা দিবে। হ্যালো সুমন ভাই। হ্যালো আচ্ছা, আব্দুর রহমান ভাই হচ্ছে দুইটা কোয়েশ্চেন করছে, আমি আবার একটু রিক্যাপ করে দুইটারই আনসার দিচ্ছি। আব্দুর রহমান ভাই, জি ভাইয়া। জি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। ওকে, আমি বলছি তাহলে শুনেন। জি জি। ভাই একটু মিউট করে ফেলেন, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে প্রচুর। এখন কি ক্লিয়ার আছে? জি জি ক্লিয়ার। ওকে, বিষয়টা হচ্ছে প্রথমে যে আমরা ঈদের আগে শুরু করব নাকি পরে শুরু করব। আমাদের কোর্সের নিয়ম অনুসারে যে ডেটটা দেওয়া ছিল সেটা হচ্ছে 23শে মার্চ। তো আমাকে পার্সোনালিও 2-4 জন ইনবক্স করছেন যে এটা ঈদের পরে করা যায় কিনা, কারণ এখন পর্যন্ত আমরা যে টাইমটা দিছি সেই টাইমে তারাবি টাইমটা থাকে। তো আমি বলছি চিন্তা ভাবনা করে দেখি, তবে মিনিমাম আমরা ওরিয়েন্টেশন ক্লাসটা আমরা ঈদের আগেই করে নেব। তারপরে হয়তো সেটা ঈদের 2-3 দিন পর থেকে আবার স্টার্ট হবে আর কি। এটা হচ্ছে আপনার কোর্স স্টার্টিং এর প্রশ্নের আনসার। আর সাপোর্টের বিষয়টা হচ্ছে আমি একটু বলি যে আপনি সাপোর্ট সম্পর্কে জানতে চাইছেন। কোর্স চলাকালীন সময়ে আপনাকে কন্টিনিউ সাপোর্ট দেওয়া হবে, অর্থাৎ প্রতিদিনই সাপোর্ট দেওয়া হবে। 3 দিন ক্লাস আছে, 3 দিন ছাড়া এমনিতে প্রতিদিনই সাপোর্ট ক্লাস থাকবে। এই 3 দিন ছাড়া যে 3 দিন ক্লাস হবে, বাকি যে 4 দিন, এই 4 দিন কন্টিনিউই সাপোর্ট দেওয়া হবে। কোর্স শেষ হলে পরে তো আর প্রতিদিন সাপোর্টটা প্রয়োজন পড়ে না। দেখা গেছে আপনার ক্লায়েন্ট রিলেটেড কোনো একটা ইস্যু হয়েছে, অথবা আপনার কাজের কোনো একটা ইস্যু হয়েছে, প্রবলেমে পড়ছেন, তখন আমাকে নক দিছেন, বা আমাদের যে গ্রুপ হবে আপনাদের নিয়ে, আপনারা যারা এনরোল করবেন কোর্সে, ওই গ্রুপে নক দিছেন। তখন হয়তো আমি পার্সোনালি আপনাকে সাপোর্ট দিলাম, অথবা আপনি কারো কাছ থেকে, ওই টিমের মধ্য থেকে কারো কাছ থেকে সাপোর্ট নিলেন। তখন কিন্তু আপনি দুইভাবেই সাপোর্টটা নিতে পারবেন। কিন্তু এর আগের যে সাপোর্টটা, এটা টোটালি প্রতিদিনই, অর্থাৎ ক্লাস টাইম যে 3 দিন, এই 3 দিন ছাড়া বাকি যে 4 দিন থাকে, এই 4 দিন কন্টিনিউই একটা টাইম ধরে, ওই টাইমে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। বিষয়টা কি আপনি ক্লিয়ার হইতে পারছেন? জি আমি ক্লিয়ার, জি ধন্যবাদ। ওকে, আরো যারো
কারো যদি কোয়েশ্চেন থাকে, প্রশ্ন থাকে, এই বিষয়ে বলতে পারেন। আমরা মূলত আজকের সেমিনারটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে অনেকে সাপোর্ট নিয়ে প্রথম দিকে চিন্তা ভাবনা বেশি করে যে আমি একটা কোর্সে যাব, সাপোর্টটা কেমন পাবো। আর একজন নিউবি ফ্রিল্যান্সারের জন্য সাপোর্টটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তবে সাপোর্টের সিস্টেমে আসা লাগে আর কি। আমি ক্লাস করলাম না, একটাও ভিডিও দেখলাম না, কোনো প্র্যাকটিস করলাম না, হঠাৎ করে একটা কাজ কোথাও থেকে ম্যানেজ করে নিয়ে আসলাম, এসে বললাম সাপোর্ট দেন ভাই। তখন আমি বললাম যে আপনি ট্যাগ ম্যানেজারের ট্যাগ ক্রিয়েট করেন, একটা ট্রিগার নেন এই নামে, তারপরে হচ্ছে একটা আপনার ধরেন একটা ফর্ম রে ইন্সপেক্ট করেন, এই টাইপের কিছু একটা কথা বললাম আমি। বাট ওই কথাগুলোর সাথে আপনি পরিচিতই না। তার মানে তখন কি বোঝা যাবে যে আসলে আপনি কোর্সটা একদমই দেখেন নাই। তাহলে কি আপনার জন্য সাপোর্টটা সুইটেবল হবে? হবে না তো, কারণ আপনি মিনিমাম কোর্সটা তো কমপ্লিট করতে হবে। প্রথমত আমি আজকে ক্লাস নিলাম, ওই ক্লাসটা নিয়ে আমার কিন্তু কন্টেন্টে একটু প্রবলেম, আমি অসুস্থ আছি, সো ফরগেট ইট। প্রথমত আমি আজকে ক্লাস নিলাম, আপনার দায়িত্ব কি? সেটাকে হচ্ছে নোট করা, যে এটা নোট করে হচ্ছে আবার ভিডিও দেখা, ভিডিও দেখে দেখে হচ্ছে আপনাকে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করতে গিয়ে যখন প্রবলেমে পড়েন তখন উচিত হচ্ছে আবার ভিডিও দেখা, দেখে যদি সলিউশন করে ফেলতে পারেন আলহামদুলিল্লাহ, যদি সলিউশন না করতে পারেন তখন হচ্ছে সাপোর্টে আসা। এটা হচ্ছে একটা সাপোর্ট নেওয়ার সিস্টেম আমার মতে আর কি। তখন আপনি জিনিসটা ভালোভাবে শিখতে পারবেন। আমি আপনাকে কন্টিনিউ সাপোর্ট দেব, দিনে রাতে 24 ঘন্টা আমার কাজ রেখে সাপোর্ট দিব, সমস্যা নাই। কিন্তু আপনাকে তো কাজটা ভালোভাবে শিখতে হবে, তাই না? আপনি যদি একদমই না শিখে আসা বলেন আমার সাপোর্ট লাগবে, তখন তো আপনাকে সাপোর্ট দেওয়াটা অনেকটাই টাফ হয়ে যাবে। দেখা গেছে যে তখন আপনি ওই জিনিসগুলা বুঝতেছেনই না, ঠিক আছে? কিন্তু সাপোর্টের ব্যাপারে আমার দিক দিয়ে বলতে চাই যে আমরা 100% ডেডিকেটেড ভাবে সাপোর্ট দেব ইনশাল্লাহ। সেটা শুধু কোর্স চলাকালীন সময়ে না, কোর্স যাওয়ার পরেও যে আপনার মধ্য থেকে একটা এক্সপার্টাইজ লেভেল আসবে, তখন মনে করবেন যে আপনি আমার মনে হয় আর সাপোর্টের দরকার না। বিষয়টা আসলে যদিও এরকম হয় না, যারা ফ্রিল্যান্সিং করবে বা ভবিষ্যতে এই রিলেটেড জবে ফিল্ডে আসবে তাদের সাপোর্ট লাগেই। অ্যাজ এ মেন্টর হিসেবে আমারও কোনো না কোনো সময় সাপোর্ট লাগতে পারে। আবার দেখা গেছে একজন টপ রেটেড সেলার, ওনারও কোনো না কোনো সময় সাপোর্ট লাগে। কারণ এই জায়গাটা ডে বাই ডে, টাইম টু টাইম আপডেট হয়। কোনো সময় এমন একটা ইস্যু ধরা খায় যে ইস্যুটা একটা মানুষ ইজিলি সলভ করতে পারে না, অথবা তার মাথায় ওই সময় এটা নিচ্ছে না, তখনই কিন্তু তার একটা সাপোর্টের প্রয়োজন হয়। আর আমি এতদিন ফ্রি ভাবে সাপোর্ট দিছি, এমন না যে ওই ফ্রি ভাবে সাপোর্টটাও বন্ধ হয়ে যাবে। আমার সাথে যারা এঙ্গেজড হয়েছে, বিশেষ করে আমাকে ভালোবেসে যারা হচ্ছে এঙ্গেজড হয়েছে, যেমন এখানে আপনি সজীব বলেন, শিহাব বলেন, আরো যারা আছে তানবীর সহ আরো অনেকেই, রেজা সহ আছে অনেকেই, আপনি প্রত্যেকের কাছে যান, গিয়ে নক দিয়ে দেখেন, তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল আপনাকে সাপোর্ট দেবে। তারা কখনো বলবে না, তারা কার্পণ্য করবে না, তারা কখনো বলবে না যে আমার এখন টাইম নাই, বা হচ্ছে আমি কেন সাপোর্ট দেবো আপনাকে আমি চিনি না, জানি না, আপনি কোথাকার কে, এই রিলেটেড কথা বলবে না তারা। কেন? তারা অনেকটা আমার যে মেন্টালিটিটা, ওই মেন্টালিটিটাই তাদের মধ্যেও আছে। মানে আমি যে কয়জনকে সিলেক্ট করছি, বাছাই করছি, তারা হচ্ছে এইরকম মেন্টালিটির আর কি। আশা করি আমার দিক দিয়ে অনেক কথাই আপনারা জানতে পারছেন বা বুঝতে পারছেন। এরপরও আপনাদের যদি কোয়েশ্চেন থাকে, প্রশ্ন থাকে, আপনারা করতে পারেন। তানবীর প্রশ্নগুলা নিবে, আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এখানে এই কোর্সটাতে নতুনদের ক্ষেত্রে কতটা ইফেক্টিভ হবে, আর হচ্ছে যারা পুরাতন, যারা অলরেডি মোটামুটি কাজ জানে? আচ্ছা, এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে নতুনদের জন্য আর পুরাতনদের জন্য। দেখেন, পুরাতনদের বিষয়টা আগে বলি। পুরাতনদের অনেকেই কোর্স করছে, ট্র্যাকিং এর সবগুলা পার্টকে তারা কভার দেয় নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অনেক ট্র্যাকিং স্পেশালিস্ট রিপোর্টিংটাকে ভালোভাবে ধরতে পারে নাই। এটার সাথে আমার সাথে কি একমত হবেন কিনা আপনি? জি জি।
তো আমি হচ্ছে এই জায়গায় রিপোর্টিংটাকে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি বেশি। ট্র্যাকিংটা খুব ইজিলি আমি কভার দেওয়াইতে পারবো। নতুন যারা আছে, যারা কম্পিউটারের বেসিক নলেজ যাদের আছে, যারা কম্পিউটার হ্যান্ডেলিং করতে পারে, যাদের চার্জিং পাওয়ার ভালো, তারা যদি মিনিমাম সময়টুকু আমাকে পার ডে দেয়, তাহলে আমি তাদেরকে মোর অ্যাডভান্সে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে নতুনদের জন্য কথা। আর পুরাতনদের জন্য কথা হচ্ছে, ট্র্যাকিংটা যদি তারা স্কিপও করে, তাহলে রিপোর্টিং পার্টটা তাদের জন্য স্পেশাল হিসেবে থাকতেছে। কারণ রিপোর্টিং এর ডিপলি এইভাবে আর কেউ দেখায় না। আমি চেষ্টা করব রিপোর্টিং পার্টের একবারে এ টু জেড সবগুলা কুলে কুলে পার্ট টু পার্ট ভেঙে ভেঙে বোঝানোর জন্য। আরেকটা বিষয় হচ্ছে, ট্র্যাকিংও আপনি দেখবেন এক দুইটা ট্র্যাকিং যেটা অন্যরা স্কিপ করে গেছে, আমি কিন্তু এটারে ধরে নেব, ধরে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। যদি সেটা কোর্স মডিউলে নাও থাকে, তাও আমি সেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। বিশেষ করে যেই প্ল্যাটফর্মগুলোতে অ্যাডভার্টাইজিং এর কাজ চলে, আমাদের তো সব জায়গায় ট্র্যাকিং এর প্রয়োজন হয় না। ওই সব জায়গায় আমাদের ট্র্যাকিং এর প্রয়োজন হয় যেসব জায়গায় অ্যাডভার্টাইজিং এর কাজগুলা চলে, তাই না? সব আমাদের যদি কোনো বিষয় মিসও হয়ে যায়, যে ওই প্ল্যাটফর্মটাতে অ্যাডভার্টাইজিং এর কাজ চলে বাট আমাদের মডিউলও নাই, তবে আমরা সেটাকেও ধরে কভার দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছি, ধন্যবাদ। আর এখানে কি লোকাল স্টুডিও দেখানো হবে? হ্যাঁ হ্যাঁ, রিপোর্টিং এর পার্টে মডিউলে আপনি দেখবেন যে প্রত্যেকটার ইনসাইড থেকে তো রিপোর্টিংটা দেখানো হবে, অ্যানালাইসিস করা হবে, পাশাপাশি হচ্ছে লোকাল স্টুডিও দিয়েও রিপোর্টিং পার্টটা দেখানো হবে। নট অনলি লোকাল স্টুডিও, আমি হচ্ছে আরো এক দুইটা টুলসের সাথে পরিচিত করাইয়া যে ওইগুলা থেকে কিভাবে রিপোর্টিং করতে হয় সেটাও দেখানোর চেষ্টা করব। বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, আমরা যে যদি আরো কারো কোয়েশ্চেন থাকে আমরা একটু দ্রুত নিয়ে নিব, আর না হলে আমাদের ফাইনাল, আমি তো আমার কথা বলেই ফেলছি, আমাদের ফাইনাল সেশনটা আমাদের তানবীর শেষ করে ফেলবে, কারণ আমার গলার অবস্থাটা খুব একটা ভালো নেই আর কি। এখানে আরেকটা বিষয়, যেমন অনেকেই কাজ জানে বাট সেল কিভাবে করতে হয় এটা জানে না। এটা মূলত লার্নিং এর বিষয় থাকে, এটা তো কোর্সেই দেখানো হবে, তাই না? কারণ অনেকেই জানে না, অনেকেই স্কিল পারসন বাট কিভাবে সেল দিবে, হাউ টু সেল, এটা জানে না। আপনি নিশ্চয়ই আমাদের কোর্স মডিউলটাকে দেখছেন, আমরা এটাকে এই জন্যই 3টা সেগমেন্টেশনে ভাগ করে নিছি। যে প্রথমে আমরা ট্র্যাকিং কাজ শেখাবো, দেনই চলে যাব হচ্ছে আমরা ফান্ডিং এ, বায়ার ফান্ডিং এ, ওইখানে মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, মানে এভরিথিং জিনিসগুলা তাকে কভার দেওয়ানো হবে, এবং তার সেল, তার স্কিলটা, তার সার্ভিসটা কিভাবে বিক্রি করে সে রেভিনিউ জেনারেট করতে পারে, প্রত্যেকটা প্রসেস তাকে দেখানো হবে। ইভেন প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সাপোর্ট দিয়ে তাদের প্রোফাইল গুলাকে গ্রোথ কিভাবে করবে, প্রোফাইল গুলাকে কিভাবে সাজাবে, কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করবে, তাদের গিগ বা সার্ভিস বা প্রজেক্ট কিভাবে সাজাবে, এই এভরিথিং জিনিসগুলা আমি হচ্ছে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সাপোর্ট দিয়েও দেখাবো। আরেকটা বিষয় এখানে, যেমন ইংলিশ কমিউনিকেশন, এখানে কিন্তু অনেকেরই গ্যাপ, বা আমার নিজস্ব গ্যাপ, আমার এটার ক্ষেত্রে একটু কি পরামর্শ দিবেন? আচ্ছা, এটা তো আমাদের কোর্সে শেখানো হবে না, তবে আমরা হচ্ছে মাঝে মধ্যে এই বিষয়ে কিছু কথাবার্তা বলে তাদেরকে কিভাবে ডেভেলপড হওয়া যায়, যে ইংলিশটাকে কিভাবে, স্কিলটাকে কিভাবে ডেভেলপ করা যায়, সেটা আমরা পরামর্শ দিতে পারি। সেই অনুযায়ী যদি তারা চলে, আমাদের প্রবলেমটা হচ্ছে কি, আমরা অতিরিক্ত কিছু জিনিস পাইলে পরে সেটা নিতে পারি না। যেমন ধরেন এই কোর্সে যারা এনরোল করবে তারা 3টা বিষয় দেখে আসবে, একটা হচ্ছে ট্র্যাকিং, একটা হচ্ছে বায়ার ফান্ডিং, আর একটা হচ্ছে রিপোর্টিং। এর বাইরে কিন্তু ইংলিশ কোনো কোর্সের কোনো বিষয় নাই। তো আমি যখন এখন ইংলিশের বিষয়ে কথাবার্তা বলতে যাব, কোনো ধরনের নলেজ শেয়ার করতে যাব, তখন সেটা সবাই নিবে না আমলে। কেন? কারণ এই জায়গায় তো আমি ওই 3টা শিখতে আসছি, আমার মাথায় সেট হওয়া ওই 3টা জিনিসের কথা। ওই জন্য আমরা চাইলেও অনেক সময় অনেক জিনিস নিতে পারি না। তবে হ্যাঁ, এই ফিল্ডে কাজ করতে গেলে ইংলিশ তো ম্যান্ডেটরি বিষয়, যে ইংলিশ আমার লাগবে, এবং এটাকে যে যত গ্রো করতে পারবে,
যে যত স্মুথলি কমিউনিকেশন করতে পারবে সে তত বেশি এগিয়ে যাবে। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে নিউবি যারা আছে তাদের জন্য যে আপনারা ইংলিশটাকে যেভাবেই পারেন ইমপ্রুভ করার চেষ্টা করেন। এইরকম অহরহ ভিডিও আপনি ইউটিউবে দেখতে পাবেন যারা হচ্ছে ইংলিশকে কিভাবে ইমপ্রুভ করতে হয় এই বিষয়গুলো ধরাই দিছে। এর মধ্যে একটা বিষয় আমি বলি, আপনি ওই বিষয়টাকে আমলে নেন আজ থেকে, যে আমি এটাকে কন্টিনিউ করব, সেটা হচ্ছে 15 থেকে 20 মিনিট প্রতিদিন লিসেনিং করা। এক্ষেত্রে লিসেনিং করতে গেলেও আমাদের একটা প্রবলেম হয় যে আমরা লিসেনিংটা করি একবার দুমদাম সাউন্ড দিয়ে শুনে ফেলি। লিসেনিংটা এভাবে না, লিসেনিংটা আপনি করবেন হচ্ছে, ধরেন ওই বক্তাটা, যেই বক্তার লিসেনিং আপনি করতেছেন, ওই বক্তা এক লাইন বাক্য বলছে, সেটাকে পজ করেন। ওই এক লাইন বাক্য আপনি এখন তার টোনে তার মতো করে বলার চেষ্টা করেন, সেটা মিনিমাম 10 বার বলেন। এইভাবে যদি 15 মিনিট লিসেনিং করতে পারেন, আপনার ইংলিশ 1 মাস পরে দেখবেন 50% অ্যাডভান্স হয়ে যাচ্ছে। তবে সেটা 1 মাস কন্টিনিউ করতে হবে, এমন না আজকে করলাম 3 দিন গ্যাপ দিলাম, আরেকদিন করলাম আরো 2 দিন গ্যাপ দিলাম, এভাবে করলে কিন্তু হবে না। বুঝতে পারছি, ধন্যবাদ। মূলত হচ্ছে আমি লোকালি টুকটাক কাজ করতেছি, তো এখন বাইরের দেশে ক্লায়েন্টের কাজ করব এই প্ল্যানে। এখন আপনার কোর্সটাতে জয়েন করতে চাচ্ছি, মানে রিপোর্টিং পাশাপাশি ট্র্যাকিং অল এভরিথিং। আচ্ছা, এক্ষেত্রে হতে পারেন। আর আমাদের কোর্সে এনরোল করার জন্য কারো প্রতি যে জোর চাপ নাই যে আমরা সাপোর্ট দিছি এতদিন বা না, এখনো আপনাকে সাপোর্ট তো চিনি, দিচ্ছি, আমি অনেক দিন এইরকম থেকে ব্যাপার চিনি, স্যাপার কারণ না আর কি। ট্র্যাকিং নিয়ে তো কাজ করতেছি অনেক দিন থেকে চিনি। আচ্ছা, এই এই বিষয়ে ফিল্ডে আপনি আছেন। আচ্ছা, আমরা প্রশ্ন নেই, আরো 2 জন হ্যান্ড রাইজ করতেন। মেহেদী হাসান রাব্বি ভাই। আসসালামু আলাইকুম স্যার, ভালো জি, আছেন? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমার একটা বিষয় জানা ছিল, সেটা হচ্ছে যে আমাদের যে ট্র্যাকিং সেক্টর, এই সেক্টরগুলোতে আসলে ফাইবার আপওয়ার্কে যারা নতুন থাকে তাদের জন্য আসলে কাজ পাওয়াটা বা প্রোফাইল অপটিমাইজেশন ওই ধরনের, মানে ওই সিলেটে যাওয়ার পরে তারপরে তারা কাজ পায় বা কাজ করার সুযোগ পায়। তো সেক্ষেত্রে আপনি কি আসলে অডিটের মাধ্যমে, মানে বিভিন্ন ক্লায়েন্ট, মানে বিভিন্ন ওয়েবসাইট অডিট করার মাধ্যমে যে একটা সিস্টেম আছে, ক্লায়েন্টকে আমরা আউটরিচ করতে পারি, সেটা কোল্ড আউটরিচ বা লুমের মাধ্যমে, ওইভাবে করে কিছু দেখাবেন কিনা আপনার আউট অফ মার্কেট? এই পয়েন্টটা হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে বায়ার ফান্ডিং এর সেগমেন্টেশনে। এখানে বিষয়টা হচ্ছে আমি 2টা সিস্টেমই দেখাবো। অডিটের মাধ্যমে আউটরিচ করে, কোল্ড ইমেল করে, বা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে, লিঙ্কডিন থেকে, অথবা লিড জেনারেশন করে ক্লায়েন্ট কিভাবে দেখেন। এখানে আরেকটা কথা বলে নিই, আপনি চতুর্দিকে দৌড়াইলে ক্লায়েন্ট পাবেন না। কিন্তু আমি সবসময় বলি যে আপনাদের অ্যাকাউন্ট ম্যানেজ করেন এইগুলাতে, 4টা-5টা সবসময় বলি যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, ইউটিউব, রেডিট, এইরকম 4-5টা সবসময় বলি, এগুলাতে অ্যাকাউন্ট করেন। অ্যাকাউন্ট করা মানে কিন্তু ওই 4-5টাই আপনি জাপাইয়া পড়া ক্লায়েন্ট খোঁজা না। কিন্তু আপনি যে কোনো 1-2টাকে 4-5টা করার মানে হচ্ছে আপনার যে মেইন কিওয়ার্ড বা আপনার যে ব্র্যান্ডিং নেমটা, ওইটাকে র্যাঙ্ক করানোর উদ্দেশ্যে কিন্তু এই অ্যাকাউন্টগুলা করা। কিন্তু আপনি যখন ক্লায়েন্ট ফান্ডিং করবেন বা বায়ার খুঁজবেন, তখন স্পেসিফিক 1-2টা জায়গায় দৌড় দিবেন। এবং 1-2টা জায়গায় কিরকম দৌড় দিবেন, ধরেন আপনাকে আমি গাইডলাইন করব, আমি যেরকম গাইডলাইন করে দিব আপনাকে ওইভাবে দৌড় চাপ দিবেন। ওইটার চেয়ে বেশিও দিতে চাইবেন না, এটার চেয়ে কমও দিবেন না। তখন দেখবেন আপনি একটা আউটপুট পাচ্ছেন, এবং সেটা এমন হবে আলাদিনের চেরাগের মতো, যদি নাও হয় অনেকটা এরকমই হবে। দেখবেন রিপিট পাচ্ছেন, কোন একটা ভ্যালু আপনি রিপিট পাচ্ছেন। বাট ওইটা না করে যদি আপনার মতো করে কভার করতে যান, তাহলে দেখবেন ওইটা থেকে আপনি আউটপুট পাচ্ছেন না, কারণ আপনি গাইডলাইন মানেন নাই। জি, বুঝতে পারছি। আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমি আপনার ইউটিউবে সম্ভবত কোনো একটা অডিট দেখেছিলাম যে কোনো একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো আসলে অ্যাড রানিং চলতেছে বা তাদের ট্র্যাকিং সেটআপগুলো নাই। তো এই ধরনের অডিটের মানে টিউটোরিয়ালগুলো খুবই উপকারী, যারা আসলে একটু লেভেলের। না, এটা দুইটা ক্ষেত্রে এটা কাজে লাগে আর কি। একটা হচ্ছে ধরেন আমি তার সাথে কোনো রকম এঙ্গেজ হইছি, ওই যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা অডিট করতেছি, অথবা তার ইনফরমেশনটা কোনোভাবে পাইছি।
এখন যদি আমি অডিট করে তাকে একটা বেলো দিতে পারি, সেটা মিনিমাম কম হোক, এটা বেলো দেওয়া রিপোর্টের মাধ্যমে, আমি কিন্তু রিপোর্টে এমন সব বিষয় দেখাই ফেলবো না যেটা থেকে সে সব কাজ নিজে থেকে করে ফেলতে পারবে, এইরকম কিন্তু দেখাইবো না। এরকম দেখাইলে তো ভাই আপনার কাছে আর আসবে না, সেই তো করে ফেলতে পারে। আপনি রিপোর্টটার অন্তত পক্ষে এইটুকু তাকে বুঝাইতে হবে অডিট রিপোর্টটা দ্বারা, যে দেখো তোমার বিজনেসটা, তোমার ওয়েবসাইটটা নিয়ে আমি গাড়াগাড়ি করেছি, আমি দেখেছি তোমার এই এই প্রবলেম আছে, তুমি এটা সলিউশন করতে পারো, অথবা আমাকে তুমি কন্টাক্ট করতে পারো, আমি তোমার এই বিষয়গুলা সলিউশন করে দিতে পারি। তখন কিন্তু ক্লায়েন্ট আপনার প্রতি একটা স্যাটিসফাই হবে এবং আপনার প্রতি ব্যাক করবে, ওই জায়গা থেকে কাজ পাওয়ারও একটা পসিবিলিটি থাকে। তো আমরা সবগুলা প্রসেসে দেখবো আর কি। আশা করি রাব্বি ভাই আপনার কোয়েশ্চেন পাইছেন, আনসার পাইছেন। মেহেরুন্নেসা আপু আপনার কোয়েশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমরা যখন আউট অফ মার্কেট প্লেসে রিস্ক করব, তখন কি আমাদের জন্য কি বুকিং মানে যে মেসেজগুলো এইগুলো কি আপনি মানে প্রোভাইড করবেন আমাদেরকে বা শিখাই দিবেন? আমি কোনো মেসেজ প্রোভাইড করব না, বাট মেসেজগুলা কিভাবে লিখতে হবে, আপনি কিভাবে লিখবেন, ওই সব জিনিসগুলো আপনাকে আমি শিখাই দেবো। আচ্ছা আচ্ছা, এটাই ধরেন হলো। আপনি যখন শিখে ফেলবেন, তাহলে কি আমার প্রয়োজন হবে যে সুমন ভাইটা লিখে দেন? না না, ওইটাই না, যে মানে জাস্ট একটা দুটো শিখতে পারলে বাকিগুলো তো বুঝতে পারবেন। একটা দুইটা না, আপনি শত শত মেসেজ, যেই সব ক্লায়েন্ট, যেই সব নিশ বা তাদের যে বিজনেস থাকবে, ওই বিজনেসের আলোকে আপনি যে মেসেজটা লিখবেন বা যে রকম মেসেজটা লেখা উচিত, ওই মেসেজটা আমি আপনাকে শিখাই দেব। যখন আপনি শিখে ফেলতে পারবেন, তখন আপনার কাছে যে কোনো ধরনের ক্লায়েন্ট যে অ্যাঙ্গেল থেকে আসুক, তাকে মেসেজ করতে আপনার আর প্রবলেম হবে না, বা আমি সুমন ভাইরও দরকারও হবে না। আসলে ভাই ফাইবার থেকে তো মনে করেন অলরেডি বায়াররা আমাদের কাছে আসে, তো সেম, কিন্তু আউট অফ মার্কেট প্লেসে রিস্ক করতে গেলে তো আমাদের তাদের কাছে যাইতে হয়, তো তাদেরকে আগে বোঝাইতে হয়। আপনাদেরও যাইতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যদি আপনি সেইভাবে নিজেকে বিল্ড আপ করতে পারেন, তাহলে আপনি দূরাতে হবে না, ক্লায়েন্টই দূরে আপনার কাছে আসবে। জি জি, এইটার জন্য ভাই আপনার কাছে আসছি। এই আশা এটা এমন না যে আমি বস্তাতে ভরে রাখছি ক্লায়েন্ট, আর আপনি আসলে পরে আমি দিয়ে দিতে পারবো, ব্যাপারটা এরকম না। কিন্তু আমি আপনাকে ওইভাবে এটা দিলে আমরা ঢেলবো তো, ওইভাবে আপনাকে দিয়ে আমি গাইডলাইন দিয়ে আপনাকে তৈরি করতে পারবো, যেটা করলে আপনি ক্লায়েন্ট আপনাকে এসে মেসেজ করবে যে আমার এই সার্ভিসটা লাগবে, তুমি এই সার্ভিস প্রোভাইড করো, আমি দেখছি, সো তুমি আমাকে সার্ভিস দাও। এইটাই তো ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আসলে কোন অ্যাঙ্গেলে আমরা কথা তো বলবো, কিন্তু কথা তো বলার সিস্টেম ওয়াইজটা আমাদের এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, এটা পাবেন, ইনশাআল্লাহ পাবেন সবকিছু। আচ্ছা, আমাদের কি আর কেউ আছে কোনো কোয়েশ্চেন করলে আমরা নেব, না হলে রোজা মাস তো। আচ্ছা, আমাদের পাপ্পু সাহেবও আছেন দেখা যাচ্ছে। হ্যাঁ, তপু ভাই, তপু মজুমদার ভাই বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাই, সেটা হলো আমি একটা অন্য স্কিলে ছিলাম, হ্যাঁ, ইউআইএক্স আর ওয়েব ডেভেলপমেন্টে ছিলাম আমি। হ্যাঁ, এখন আমি আসলে আপনাকে অনেক দিন ধরে ফলো করতেছি। এখন আপনি এই নতুন আরেকটা কোর্স নিয়ে আসছেন যে অ্যানালিটিক্স এর ব্যাপারে, তো এইটার সম্বন্ধে আমার ওই রকম ধারণা নাই। আর ঘটনা হচ্ছে, আপনি কি নেক্সটে মানে এটার সাথে কি আমি কিভাবে যুক্ত হইতে পারি, বা আমার স্কিলটারে এটার সাথে কিভাবে অ্যালাইন করতে পারি, এই জায়গায় আমার একটু আছে, যদি একটু খোলা করে একটু বলতেন আর কি। আচ্ছা, যারা ডেভেলপার, অনেক ডেভেলপারই আছে ট্র্যাকিং কাজ করে, যেমন লাইক ধরেন আমিও একজন ডেভেলপার, আমি কিন্তু ট্র্যাকিং এর কাজ করতেছি, রিপোর্টিং এর কাজ করতেছি। এরকম আপনি শত শত ডেভেলপার পাবেন যারা ডেভেলপার অ্যাজ ওয়েল এজ ট্র্যাকিং রিলেটেড বা অ্যাডভার্টাইজিং রিলেটেড কাজ করে। ঠিক আছে, তো ডেভেলপিং এর যারা ডেভেলপার তাদের জন্য অনেকটা ট্র্যাকিং এর বিষয় ইজিও থাকে, কারণ ডেভেলপার কিন্তু এমনিতেই হয়ে যায় না, অনেকটা রিসার্চ কইরা অনেক ধরনের কোডিং বা অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ পড়া কিন্তু একটা ডেভেলপার হয়। জি ভাই, সত্যি কথা বলতে অনেকগুলা পার্টের সাথে, আমি বলতেছি অনেকগুলা পার্টের সাথে পরিচিত হয়ে তবেই কিন্তু একজন ডেভেলপার হয়। যেই পার্টগুলোর সাথে হয়তো পরিচিত উনি অলরেডি আছে, দেখা যাবে ট্র্যাকিং এর পার্টে গেলে পরে উনি এই বিষয়টার সাথে আগে থেকেই পরিচিত, উনি জানে এই বিষয়গুলা, সো তার জন্য বিষয়টা ইজি হবে না। তবে এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে যেই মানুষটা চায় যে আমার ডেভেলপারের পাশাপাশি আমি ট্র্যাকিংটাও শিখি, তারই এই কোর্সে আসা উচিত।
আর যদি মনে করে না আমি ডেভেলপার নিয়েই স্যাটিসফাই আছি, এই ফিল্ডেই আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ, আমার আর কোনো ফিল্ডে যাওয়া প্রয়োজন না, তবে আমি বলবো তারে না আসার জন্য। প্রথমে হচ্ছে ডিসিশনটা তার কাছে নিতে হবে যে সে আসবে কিনা। আসলে পরে হচ্ছে যে একজন ডেভেলপারের জন্য এই কোর্সটা ইজি হবে, তার জন্য অনেকটাই বেনিফিট হবে, কোর্সটাও ইজি হবে, তার জন্য এতটা কমপ্লেক্স হবে না কোর্সটা। যেটা একদম যারা একদমই নতুন তারা হয়তো একটা প্র্যাকটিস 4বার 5বার করলে পরে হয়তো তাদের মাথায় সেটা ক্যাচ করবে বা তাদের আয়ত্তে আসবে, কিন্তু একজন ডেভেলপার তিনি হয়তো সেটা 1-2 বার করলে পরেই ওনার আয়ত্তে চলে আসবে। তাহলে ডেভেলপারের জন্য ইজি হচ্ছে না? একজন ডেভেলপারের এটা একটা অপরচুনিটি আমি মনে করব ট্র্যাকিং ফিল্ডে কাজ করার বা ট্র্যাকিং ফিল্ডের কাজ শেখার। তবে সেটা আপনার আগে মেন্টালিটিটা সেট করতে হবে যে আমি ডেভেলপিং এর পাশাপাশি ট্র্যাকিংটা শিখে ফেলবো, তবেই আপনি এই কোর্সে এনরোল করতে পারেন। জি জি, থ্যাংক ইউ ভাই, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা 5 মিনিট সময় নিচ্ছি, যে 5 মিনিটের ভিতরে যদি তাহলে আমরা হচ্ছে কোয়েশ্চেন নেব, আদারওয়াইজ আমি লাস্ট কিছু বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো আর কি, আর সেমিনারটাও সমাপ্ত করে দেবো। দেখি অ্যান্ড্রেস করে ফেলেন 2 মিনিটের ভিতরে, যারা 2 মিনিটের ভিতরে অ্যান্ড্রেস করবেন তারা হচ্ছে কোয়েশ্চেন করার সুযোগ পাবেন। আচ্ছা, অ্যান্ড্রেস করেন নাই কেউ, আই থিঙ্ক সবারই ধারণা ক্লিয়ার হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। প্রথমত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। এই পবিত্র রমজানুল মাসে আপনারা রোজা রেখে সেমিনারে যুক্ত হয়েছেন। আশা করি সেমিনার থেকে কিছু হইলেও বুঝতে পারছেন, জানতে পারছেন। যেই মেইন জিনিসটা আমাদের জানানোর দরকার ছিল এই জিনিসটা জানাইতে পারছি আমরা। প্রথমত সবাইকে ধন্যবাদ, স্পেশালি তানবীর, শিহাব, সজীব, শাওন এবং রেজা, এই 4-5 জন ভাইকে ধন্যবাদ যে তাদের মূল্যবান সময় তারা কাজ রেখে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা তাদের কাছ থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস জানতে পারছি। ইন ফিউচারে আমরা এরকম আরো সেমিনার হয়তো করবো, যেগুলা থেকে আমরা আরো নিত্য নতুন কোনো জিনিস জানতে পারি কিনা সেই জিনিসগুলা দেখব। আমাদের মূল ছিল হচ্ছে যে আমরা সাপোর্ট সিস্টেমটা কেমন হবে, অ্যানালিটিক লার্নারের নিউ বেসটা সম্পর্কে মানুষদেরকে জানাই দেওয়া। আমরা আশা করি জানাইতে পারছি এবং সাপোর্টের দিক দিয়ে আমরা ক্লিয়ার ধারণা দিতে পারছি। আশা করি আপনারা যারা উইলিংলি এই কোর্সে এনরোল করতে আগ্রহী আপনারা করতে পারেন। অ্যানালিটিক লার্নার থেকে বা আমি সুমন ভাই থেকে আপনারা শতভাগ ডেডিকেটেড ভাবে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে সবসময় থাকবো। আপনাদেরকে যেভাবে আপনাদেরকে ডেভেলপ করা যায় আমি ওইভাবেই কাজ করার চেষ্টা করব। আমি আপনাদেরকে কখনোই মাঝপথে ছেড়ে দেব না, যতক্ষণ না পর্যন্ত আপনি ঠিক লাইনে ঠিক ট্র্যাকে উঠতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনাদের পিছে লেগে থাকবো ইনশাল্লাহ। এই আশ্বাস, এই বিশ্বাস নিতে পারেন আমার কাছ থেকে। আমি ইনশাল্লাহ এইটুকু দিতে পারি আল্লাহর রহমতে যে এইগুলা থেকে আমি কোনো সময় ত্রুটি বা কার্পণ্য করব না। সাথে আমাদের ইউটিউব চ্যানেল আইটি সুমন অ্যানালিটিক লার্নার ফেসবুক গ্রুপ, এগুলাতে যুক্ত থাকবেন, এগুলাতে কানেক্টেড থাকবেন। পারলে এই রিলেটেড যারা এইরকম ফিল্ডে আসতে চায় তাদেরকে এনে যুক্ত করবেন। কাজে এখানে একটা শেয়ারিং এর বিষয় থাকে, অনেকে অনেক জিনিস শেয়ার করে, দেখা গেছে অনেক জিনিস আমরা জানতে পারি, শিখতে পারি। এটাই মূলত এই ফিল্ডে হওয়া উচিত। আর আমরা ওই কাজটাই, আমি এবং আমাদের টিম ওই কাজটাই করার চেষ্টা করতেছি বেশ কিছুদিন ধরে। ইনশাল্লাহ আমরা আগামীতেও চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আবারও ইনশাল্লাহ কোনো একটা সেমিনারে কথা হবে অথবা আড্ডা হবে। হয়তো রমজান মাস, এই জন্য আমরা নাস্তা করতে পারি নাই, হয়তো কোনো একদিন আমরা বসে সেমিনার করব এবং আপনাদের সাথে চা কফির আড্ডা দেব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের অ্যানালিটিক লার্নারের এই 3 সেমিনারটা আমরা এখানে সমাপ্ত করলাম। আবারও সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।